আপনি শুনলে বিস্মিত হবেন যে ভারতের কমিউনিস্টরা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ পক্ষে ছিল না। হিন্দু কমিউনিস্টেরা, অধিকাংশ হিন্দু কমিউনিস্টেরা, সরকার অধিকাংশ, আর কোনো মুসলমান আমাদের পক্ষে ছিল না। কারণ কি জানেন? ইসলাম প্রেম। কিন্তু হিন্দু প্রেমে তো হিন্দুর ঐক্যবদ্ধ হইতে পারে নাই। তারা তো ভারত ভেঙে পাকিস্তান বানিয়েছেই। বরং শ্যামাপ্রসাদ যদি না থাকতো তাহলে আজকের যে কলকাতা, পশ্চিমবঙ্গ, এটাও চলে যেত, আসামও চলে যেত, আর পূর্ণ পাঞ্জাব চলে যেত পাকিস্তানের মধ্যে। যদি উনি একা বিরোধিতা করছেন, একা একা শ্যামাপ্রসাদ মুখার্জি একা প্রতিবাদ করেছে, তার একার প্রতিবাদ, একার প্রচেষ্টায় ভারতের আসাম টিকে গেছে, পশ্চিমবঙ্গ, বাংলা অর্ধেক টিকে গেছে। যদিও বাটপার কিছু সিংহবাম আছে, কিছু বাটপার বাংলাদেশের, আর ভারতের ছাপা মারে কয় শ্যামাপ্রসাদ ভারত বাংলা মাইছে। মিথ্যা কথা, যৌদ্ধ কাজ কথাকার, আধা ইতিহাস বলো কেন? পুরো ভারত যখন ভাঙা শুরু করেছে, পুরো বাংলা যখন পাকিস্তানে চলে যাচ্ছে, পাঞ্জাব যখন চলে যাচ্ছে ঠেকাতে, তখন বলছে তাহলে ভাঙতে হবে। এটা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অথচ বাটপার হিন্দুরা এই কথা বলে। মুসলমানরা বলল অন্য কথা। মুসলমানরা তো এটা চাইছিল, চাইলে তো ওটা বাংলাদেশ বানিয়ে ফেলতো, পাঞ্জাব পুরোটাই পাকিস্তান বানিয়ে ফেলতো। মুসলমান তো চাইবেই পুরো আসাম পাকিস্তান বানিয়ে ফেলতো, চাইতো, আর মুসলমান তো চাইবেই। আর কমিউনিস্ট কি বলেছিল জানেন? বলেছিল যে আগে পাকিস্তান হইতে হবে, পরে স্বাধীনতা। এটা জানেন আপনারা? আর পাকিস্তানের দোষ দেয় আরেকজনের। এরকম বাটপার রাজনীতি, এরকম মিথ্যা থাকে। ওটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, হিন্দুরা হিন্দুদের বন্ধু হয় না, না ব্যক্তিগতভাবে, না সামাজিকভাবে, না রাষ্ট্রীয়ভাবে। এরা হয়নি। আমি বাংলাদেশে দেখি নাই, এমনকি ভারতেও দেখি নাই, আমি দেখিনি। তারা এক স্লোগান ঐক্যবদ্ধ হতে পারে না। মনুস্মৃতির নামে, রামায়ণের নামে, গীতার নামে ঐক্যবদ্ধ হতে পারে না সবাই। একদল দেখবেন রামায়ণ মানে না, মনুস্মৃতি মানে। আরেক দল দেখবেন গীতা মানে না, আবার রামায়ণ মানে, মনুস্মৃতি মানে। এক একজন এক এক রকম। আরেক দল দেখবেন যে বেদ মানে, আর কিছু মানে না। আরেক দল দেখবেন বেদের ধারে কাছেই নেই। মানে এদের বোঝাপড়া মুশকিল। কিন্তু একটা শব্দ, একটা বাক্যে তারা ঐক্যবদ্ধ হতে পারে না। কেন পারে না? এদের বিভিন্ন কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাষ্ট্রীয় কারণ। এখন বলবেন বিভিন্ন সারা বছর, সারা কি শত শত বছর তাদের নির্যাতন করা হয়েছে। তার আগে ওই যে 5 নম্বর কারণ বলেছে না, যে ভারতের ঐক্যবদ্ধ থাকতো, এখানে মোগলেরা তো দূরের কথা, কোনো আফগানি, তুর্কি, আরব ঢুকতেই পারতো না। মুসলমান হিন্দুর ঐক্যবদ্ধ বহুত আগে থেকে ছিল না, একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এখনো করে চলছে। এবং ওই যে হিন্দু শত্রু হিন্দু গ্রন্থে লেখক তার 5 নম্বর কবিতা কি বলেছে, অর্থাৎ 99 সালে তিনি বলেছেন, তাই 50 বছর বলেছেন। আমি তো কিছুদিন আগে বলেছি আপনাদের যে গত 75 বছরে হিন্দুদের যে ক্ষতি হয়েছে, ইভেন নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরেও, অনেকে বলবেন বিজেপি আসার পরে অনেক সুবিধা, যে নাম আসায় তিনি আসার পরেও ক্ষতি হয়েছে, এবং তিনি চলে যাওয়ার পরে আরো বেশি ক্ষতি হবে। আরেকটা জিনিস বলে দিই আপনাকে, নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি ক্ষমতা থেকে পতন ঘটানোর পরে ভারতের হিন্দুদের যে কি ক্ষতি হবে, আমি অ্যাডভান্স বলে রাখলাম। দুষ্ট লোকের জন্য জিন্দাবির বলে কল্পনাই করতে পারবেন না হিন্দু সম্প্রদায়ের কি কি ক্ষতি হবে। কল্পনার অতীত, কল্পনার অতীত আপনাদের আমি বলে দিতে পারবো, কিন্তু ওগুলো এই মুহূর্তে বলবো না। কি কি ক্ষতি হবে আমি সবই জানি। জানি মানে আমি বুঝতে পারতেছি, অনুমান করতে হবে, হাইপোথিসিস, ন্যায় অনুমান, সূক্ষ্ম অনুমান করতে পারতেছি, এগুলো ঘটবে এবং ঘটবেই। কারণ বিজেপি সরকার তো আজীবন ক্ষমতায় থাকবে না। বিজেপির পতনের পরে যোগী জি আসলো মনে করেন, বা হেমন্ত কুমার শর্মা আসলো প্রধানমন্ত্রী হয়ে, ঠিক আছে, বা অন্য কেউ আসলো বিজেপির, কিন্তু তারপর তো বিজেপির একসময় পতন করবে সরকার। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা যে বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে হাউমানি পেড়িতে হাউমানি রাইস হয়। তখন বুঝতে পারবে ভারতের হিন্দুরা। তাই সেটা অন্য প্রসঙ্গ, এটা বলতেছিলাম। হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারে না, এদের ধর্মীয় কারণ না, সামাজিক কারণ না, রাষ্ট্রীয় কারণ না, ব্যক্তিগত কারণ। যদি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো সবগুলোই। কেউ কাউকে মানে না। হিন্দুরা এত সহজে কেউ কাউকে নেতৃত্ব মেনে নেয় না, কিন্তু মুসলমানরা কিন্তু নেতৃত্ব মেনে নেয়। খারাপ হোক ভালো হোক, যখনই বলবে নারায় তাকবীর আল্লাহু আকবার সব এক। সেটা ফ্রান্সে আপনি দেখেন না, ফ্রান্স জ্বালায়, তারা জ্বালিয়ে ফেলে, আর ভারতের বিরুদ্ধে মুসলমান পালায় যায় মুর্শিদাবাদ থেকে। ফ্রান্সে গিয়েও মুসলমানেরা তাও রিফিউজি হয়ে গেছে, তারা ফ্রান্স উঠায় ফেলে, লন্ডনে গিয়ে বলে, ইউকেতে গিয়ে বলে সরিয়ে আনছে, জাপানে গিয়ে বলে সরিয়ে আনছে, সিডনিতে গিয়ে বলে সরিয়ে আনছে। আর হিন্দুরা নিজের দেশে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মুরুদ্ধি তাদের এখন হয়নি, পারে নাই, তারা ঘোষণা করবে সাহসী কেউ হয়নি। হিন্দুর ঐক্যবদ্ধ নয়। এরা কি করে জানেন? এগুলো কিন্তু আবার লেখা থেকে বলেন, ওগুলো আলাদা বই নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে পরে কয়েক পর্ব। আমি আমার ব্যক্তিগত বলি, এরা দেখবেন যে নিজে ভালো আছে কিনা, নিজে ভালো থাকলে, আমার পোলা একটা সরকারি চাকরি পেয়েছে, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, ঠিক আছে, ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে, নিজের মেয়েটা ভালো পেয়েছে, বা নিজের ব্যবসাটা ভালো চলতেছে, বিল্ডিংটা 1 তালা থেকে 2 তালা করে ফেলছে, 2 তালা আলা 3 তালা করছে, 3 তালা আলা 4 তালা আলার কাছে মেয়ে বিয়ে দিছে, বা 5 তালা আলার মেয়ে বিয়ে করাইছে, খুব খুশি। ছেলে আগে পশ্চিমবঙ্গে থাকতো, সে এখন দিল্লিতে বাসা নিয়ে থাকে, মুম্বাই থাকে, বেঙ্গালুরু থাকে, বড় কর্পোরেট চাকরি পেয়েছে, মহা খুশি। কানাডায় থাকে, আমেরিকায় থাকে, আরো খুশি, সুতির ভাই ইন্দুরা। কিন্তু আর কি, সন্তানের সংখ্যাও তাদের ব্যাপার আছে। সন্তানেরা যদি ভাতে মারা যাবে, খাওয়া মুখী, এই চিন্তা করে মুসলমানরা মাশাআল্লাহ চিন্তা করে। মুসলমান কথা মুখ দিচ্ছেন যিনি, আর যেমন তিনি ক্যাত ক্যাতে পয়দা করে গেদরের মতো, আর দেখেন আস্তে আস্তে ডেমোগ্রাফি চেঞ্জ। বুঝতে পারছেন? ওই প্রসঙ্গ আলাদা। যেটা বলতেছিলাম, তারা নিজের চিন্তায় ব্যস্ত থাকে, আমি ভালো আছি কিনা, আমার সন্তান ভালো আছে কিনা। এমনকি তার ভাই, আমি এক লোককে চিনি, তারা আপন ভাতিজি, তার সাথে যায় কথা বলে না। আরে ভাই, ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হইতে পারে, আমার বাবার সাথে আমার জ্যাঠার ঝগড়া হয় না কোনোদিন, স্বাভাবিক। আমি কি জ্যাঠারা দেখলে কি খারাপ ব্যবহার করবো, জ্যাঠার সাথে কথা বলবো না? আমার বাপ মা মরার সাথে আমার জ্যাঠা জেঠি মারা গেছে, আমি বেশি কাঁদছি, বেশি কষ্ট পাইছি মনে হয়েছে আমার কাছে।
বিরোধ থাকলে কি, আমি চাচার সাথে কি সম্পর্ক? আমার এক ভাই আছে, ও আমার পছন্দই করে না, কিন্তু তার বাচ্চারা আমার কাছে, আমি তাদের কাছে, কোনো কল্পনা করতে পারবেন না আমি তাদের কাছে কথা বলবো। থাকতেই পারে ভাইয়ের সাথে বিরোধ, চাচার সাথে, ভাতিজার সাথে কি, আমি নিজের ভাতিজি চাচার সামনে কথা বলে না। সামনে আমি পরে একজন বললো যে এটা অমুকের ভাতিজি হিন্দু, এটা শুধু তার নিরম আরো দেখেছি, মায়ের পেটের, আমি জানতামই না তারা মায়ের পেটের বোন কথা বলে না। আরে ভাই, হিন্দু মুসলমানদের মধ্যে সম্পত্তি নিয়ে ওয়ারিশ নিয়ে ঝগড়া লাগে তার জন্য নয়, হিন্দুদের মধ্যে বোনের অথবা সম্পত্তির ওয়ারিশ পায় না, এখন হয়তো পাইতে পারে, এটা তো ছিল না নিয়ম, তাহলে তোমার কি এর বিরোধ? কারণ বিরোধটা তো শুরু হয় সম্পত্তি দিয়ে। মুসলমানদের মধ্যে ওয়ারিশ নিয়ে বিরোধ নাই। মুসলমান কোন মামা কোন ভাগ্নের সাথে সম্পর্ক ভালো আছে আমরা দেখেন, 100-র মধ্যে 95 জন মামা ভাগ্নের সম্পর্ক খারাপ। আমি বহু ভাগ্নের চিনি, তারা বলেছে মামা মরলে কবরে যায় থুতু দিবে, কেউ বলেছে মামা মরলে কবরে যায় পেশাব করবে, কিন্তু তারপর যখন নারায় থাকবে আল্লাহ করবে, মামা ভাগ্নে একসাথে মিলে মারামারি শুরু করে দেয়। হিন্দু পিড়াইতে হোক আর খ্রিস্টান পিড়াইতে হোক আর ইহুদি পিড়াইতে সবাই হয়ে যায়, পারুক আর না পারুক, জানে গেলে মারা যাবে, তারপর ঐক্যবদ্ধ থাকে। আর আপনারা হিন্দুরা ধনী, শিক্ষিত, শক্তিমান, আপনাদের কোনো আলোচনা নেই, ঐক্যবদ্ধ হতেই পারেন না। কিভাবে হিন্দুর শত্রু হিন্দু? কারণ তারা কখনো সামাজিক ভাবে ভালো না, সম্প্রদায়গত চিন্তার মধ্যে তারা থাকে না, খুব কম। মুসলমানদের এটা আছে, ওই যে মন্দিরে যত আপনি এরকম করেন না, এরকম করেন না, ওই পর্যন্তই সার। মুসলমানরা কিন্তু 5 ওয়াক্ত মুসলমানরা কিন্তু নামাজ পড়ে না, বরং হিন্দুরাই বেশি মন্দিরে যায়। মুসলমানরা যত না মসজিদে যায়, তার চেয়ে বেশি হিন্দুরা কিন্তু মন্দিরে বেশি যায়, তারপরেও তাদের মধ্যে ঐক্য নেই। এটা কিন্তু আমার গবেষণা। আপনি কি খেয়াল করেন বাংলাদেশে কয় % লোক নামাজ পড়ে? অজানা নামাজে কোনোদিন গেছেন? মানুষই নেই, খুঁজই পাবেন না আপনি। কিন্তু মন্দিরে সবাই যায়, বেশিরভাগ মানুষ। মুসলমানদের তুলনায় হিন্দুরা সবচেয়ে বেশি ধর্মের প্রতি আবেগ দেখায়, কিন্তু তারা সম্প্রদায়গতভাবে চিন্তা করার মতো শক্তি নাই, বুদ্ধি নাই, নেতৃত্ব নাই। এদের মধ্যে নেতৃত্বের অভাব, বা নেতৃত্ব অভাব না বলবো না, অনেক আছে কিন্তু মানে না, কারণ নেতৃত্বকে মেনে নেয় না, সম্প্রদায়ের সাথে কেউ কাউকে ত্যাগ করে না, ত্যাগ স্বীকার করে না। আমি ওইটা বড় পদ, আমারই পদে দেওয়ার ক্যাশিয়ার পদটা আমারই থাকবে, সভাপতি সেক্রেটারি আমারই দিতে হবে, তারপরে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায় চিরতরে, এবং দেখবেন আর ঐক্যবদ্ধ হয় না। সম্প্রদায়গতভাবে হিন্দুর ঐক্যবদ্ধ নয়। যদি হইতো, ভারতের যদি মাত্র ধরে নেন 120 কোটি হিন্দু আছে, ধরে নেন, আরো 20 বাদ দিলাম, 100 কোটির মধ্যে যদি মাত্র 10% হিন্দু ঐক্যবদ্ধ থাকতো, তাহলে ভারতের চিত্র পাল্টে যেত। আর বাংলাদেশের কথা বারবার বলি, মাত্র 10 লক্ষ হিন্দু ঐক্যবদ্ধ থাকবে, তাদের এই উপর নির্যাতন নিপীড়ন চলতো না, হইতো না। শুধুমাত্র ক্ষমতায় গেলেই যে আপনি সব করতে পারেন তা না, সামাজিক প্রভাব একটা ব্যাপার, সামাজিক প্রভাব। জৈনরা সংখ্যায় কম কিন্তু ঐক্যবদ্ধ, অরৈক্যবদ্ধ। শুধু টাকার জন্য তারা ক্ষমতাবান তা না, টাকা থাকলেই হবে না, তারা ঐক্যবদ্ধ। জৈনরা ঐক্যবদ্ধ, শিখেরা ঐক্যবদ্ধ থাকবেন। শিখেদের মধ্যে আবার একতা দেখেছি আমি, ওরে বাপরে বাপ, ভয়াবহ একতা। তামিলেরা তামিল বলে ঐক্য হয়, কিন্তু ধর্মীয় কারণে তারা এক হয় না। তামিল হিসেবে তারা ঐক্যবদ্ধ হয়, কিন্তু ধর্মীয় কারণে হিন্দু বললে এক হবে না। তামিলনাড়ুতে এটা আমি দেখেছি। গুজরাটি ভাই ব্যবসায়ীর সাথে হয়। শিখেরা আবার ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ, তার জন্য দেখবেন এদের কর্তৃত্ব অনেক বেশি। দরিদ্র তাদের মধ্যে আছে, কিন্তু তাদের যে প্রভাব, গরিব শিখের আপনি কিছু বলে দেখেন তো আপনার কি পরিণতি হয়। শুধু সরকার ক্ষমতায় গেলেই যে আপনি সব করতে পারবেন, এটা ঠিক যে ক্ষমতা অনেক ব্যাপার, তেমনি সামাজিক চাপ একটা ব্যাপার। আপনি যদি সংখ্যায় কম থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। একটা উদাহরণ দিই, বাংলাদেশে মুক্তচিন্তকের সংখ্যা কয়জন কথা বলে? বড়জোর 50 জন সর্বোচ্চ, তাদের কিছু করতে পারেন, কারণ তারা ঐক্যবদ্ধ। কোনো না কোনো ভাবে তারা একটা জায়গায় তারা ঐক্যবদ্ধ হয়, মুক্তচিন্তক হিসেবে। কিছু করতে পারেন না আপনি তাদের, না দেশে কিছু করতে পারবেন না, বিদেশে তো কিছু করতে পারবেনই না। কিন্তু হিন্দুরা এরকম কোটি কোটি ঐক্যবদ্ধ হয় না। ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে কম সংখ্যক ধর্মীয় দিক থেকে, অথচ দেখেন তারা পৃথিবী শাসন করতেছে, পুরো পৃথিবী তারা শাসন করতেছে। কেন পারে? কারণ তারা ঐক্যবদ্ধ। এটা মনে করে না যে তারা শুধু ধনী বলে না, ঐক্যবদ্ধ বলেই ধনী হয়েছে, ঐক্যবদ্ধ বলেই শক্তিমান হয়েছে, ঐক্যবদ্ধ বলেই পৃথিবী জয় করতে পেরেছে। সারা পৃথিবীতে মাত্র 1.5 থেকে 2 কোটি, সারা পৃথিবীতে কোথায় 800 কোটি মানুষ, আর কোথায় 1.5 থেকে 2 কোটি, 1 কোটি প্লাস ইসরায়েলে থাকে, আর 1 কোটি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা ঐক্যবদ্ধ বলেই শক্তিশালী, ঐক্যবদ্ধ বলেই তারা ধনী, ঐক্যবদ্ধ বলেই তারা পৃথিবীতে অনেক কিছু করে ফেলতে পারে। কিন্তু হিন্দুরা তা পারে না। আর মুসলমানেরা, সারা পৃথিবীর মুসলমান এক, তারা কোনো জাতি, বর্ণ, ভাষা বিশ্বাস করে না। মুসলমানরা কোনো সংস্কৃতিতেও বিশ্বাস করে না, কোনো গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে সাম্যবাদ, মিথ্যা কথা। কোনো মুসলমান কমিউনিস্ট হয় না, দিন শেষে সে কোনো মুসলমান ডাক্তার হয় না, কোনো মুসলমান। আপনি দেখেন অশিক্ষিত মুসলমানও নারায় তাকবীর আল্লাহু আকবার বলে ছুরি নিয়ে বেরিয়ে পড়ে, দাও নিয়ে বেরিয়ে পড়ে। একজন ডাক্তার শিক্ষিত, সেও বেরিয়ে পড়বে মারপিট করার জন্য। সে চিন্তা করবে না যে আমার ভাত কাপড় থাকলো কিনা, আমার সংসার টিকলো কিনা। হিন্দুরা এটা পারে না, পারবেও না। আর যতদিন না পারবে, তাদের কপালে এরকম শনি থাকবেই। তার মানে এই বলছি না যে মারামারি করেন। ওই যে দেখেন পশ্চিমবঙ্গে 46-এর যে ডাইরেক্ট অ্যাকশন ডে, 2 দিন 48 ঘন্টা পাইকারি মার খেলো, কেউ দাঁড়াইলো না। একজন গোপাল মুখার্জি দাঁড়াই গেল, একজন মাত্র দাঁড়াই গেছিল, পুরো পাশার দান উল্টে গেল। তখন সরোয়ার্দী ভয় পেয়ে গেল, তখন ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল, তখন আর্মি পাঠায়। 2 দিন পাঠায় না, কারণ 2 দিন হিন্দুরা মার খাইছে। ওই 2 দিন পাঠায়, যেই না হিন্দুরা মার দেওয়া শুরু করছে, তখন আর্মি পাঠাইছে, ব্রিটিশ আর্মি পাঠাইছে। কি বুঝলেন? ঐক্যবদ্ধ যখন ডাক আপনি দিবেন, আর আপনি পারবেন না। হিন্দুরা দিন শেষে গিয়ে দেখবেন একজন আর সমালোচনা, হিন্দুরা সারাদিনই হিন্দুর বিরুদ্ধে সমালোচনা করে,
সারাদিনই আপনি দেখবেন, বিশ্বাস না আপনি খোঁজ নিয়ে দেখেন, তার ধর্মের সমালোচনা করে, তার সম্প্রদায়ের সমালোচনা করে, তার কাস্টের সমালোচনা করে, মুসলমানরা সমালোচনা করে, কিন্তু এক ডাক দিলে আবার এক হয়ে যায়, যখনই ডাক দিবে এক হয়ে যাবে। এই যে কাদিয়ানি আর মুসলমানদের মারামারি, শিয়াদের মারামারি দেখেন না, মুশকিয়া শুনি মারতে গিয়ে দেখেন না, তাদের কিছু করতে গিয়ে দেখেন, ইরানে দেখেন নাই, পৃথিবীর সব মুসলমান এক। এত গালাগালি করলো না, বাংলাদেশের মুসলমান কিন্তু জানে শিয়ারা কাফের, ভারতের সুন্নি মুসলমানরা জানে শিয়ারা কাফের, কিন্তু শিয়াদের পক্ষে নেওয়া বন্ধ করছে, করে নাই কেন? এটা হচ্ছে পার্থক্য হিন্দু আর সম্প্রদায়গতভাবে চিন্তা করে মুসলমানেরা। তার জন্য মুসলমানরা দেখবেন পৃথিবীতে সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। 15 থেকে 20টা দেশ ধনী, 57টা দেশ, আর সবগুলি না খায় মরা দেশ মুসলমানদের। 15 থেকে 20টা দেশ ধনী, সামরিকভাবে তাদের কোনো যোগ্যতাই নাই। সারা পৃথিবীর মুসলমান মিলা কি ইসরায়েলের সাথে পারে না, তাহলে তাদের সামরিক শক্তি আছে? তাদের কোনো শক্তি আছে? কূটনৈতিক জ্ঞান তো তাদের নাই। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে কম কূটনৈতিক জ্ঞান, তারপর তারা কেন এত প্রভাব দেখাতে পারে সারা পৃথিবীতে? কারণ তারা ধর্মীয় সম্প্রদায়গতভাবে এক। আফ্রিকা না খায় থাকে, তারা কি উইগুর মুসলমান সারা জীবন চীনে লাতি উষ্টা খাইছে। আপনি দেখেন থাইল্যান্ডে গিয়ে তারা কি করেছে, থাইল্যান্ডে গিয়ে কিন্তু নারায় থাকবে আল্লাহ আকবার করে ডুম মেরে দিছে, এবং সকল মুসলমান তারা সাপোর্ট করে। মুসলমানরা কি দেখবেন, মুসলমান যেখানে সন্ত্রাস করবে, কোন দল বলবেন এটা ভুল হয়েছে, চুপ থাকবে দরকার। কোন মুসলমান আল কায়দা নেতাকে, ভারত ইমরান খান কোনোদিন বলছে যে লাদেন সন্ত্রাসী? ভারতের একটা মুসলমানরা বের করে দিতে পারবেন, বলতে পারবেন, সে বলবে লাদেন সন্ত্রাসী? বাংলাদেশে কোনো মুসলমানকে মুখ দিয়ে বের করে দিতে পারবেন লাদেন সন্ত্রাসী? একটা মুসলমান আমাকে বাংলাদেশে দেখান যে ব্যক্তি বলবে লাদেন সন্ত্রাসী, বলবে? বলবে না। যে ব্যক্তি বলবে, ভারতের একটা মুসলমান ভাই করেন বলুক হাফিজ সাইদ সন্ত্রাসী, বলবে না। আচ্ছা পাকিস্তানে হামলা করছে, বলবে না। সারা পৃথিবীতে টুইটারে হামলা করছে, তারপর কোনো মুসলমানের মুখ আপনি বের করতে পারবেন? আমেরিকাতে বাস করে সেই মুসলমানের মুখ আপনি শেয়ার করতে পারবেন? পারবেন না। সে কোনো মুসলমানের বিরুদ্ধে কথা বলবে না, যত একাম করুক। আপনি দেখেন তো আবুল কালাম, এপিজে আবুল কালাম, ভারতের বিজ্ঞানী এবং প্রেসিডেন্ট, তার জানাজা কয়জন লোক হয়েছিল? আর যে সমস্ত ভারতের জঙ্গি সন্ত্রাসীরা মারা যায়, সেটা উত্তরপ্রদেশ হোক আর কাশ্মীর হোক, কয় লক্ষ লোকের মিছিল হয়? কয় লক্ষ লোকের মিছিল হয় আপনি কি জানেন? আমি এই জানাজার হিসাব করেছি, আমি এটা নিয়ে আরেকদিন বলবো। আমি ভারতের মুসলিম সন্ত্রাসীদের জানাজা আর এপিজে আবুল কালামের জানাজা দিয়ে হিসাব করি যে মুসলমানদের মাইন্ড সেট আপ কি। এটা একটা সাইন, বিহেভিয়ার এন্ড বিলিভ একসাথে যায়। আপনি ভেতরে যা বিশ্বাস করেন ওইটাই আপনার বিহেভিয়ার। এপিজে আবুল কালাম প্রেসিডেন্ট, তার ওইখানে 10 লক্ষ লোক হয়েছে, বলতে পারবেন? 5,000 10,000 লোক হয় নাই মিয়া একটা। আর আমি শেখ ফরিদ মারা গেলে আমার ধারণা যে মিনিমাম 5,000 লোক হবে, যদিও জানা আমি ধর্মকর্ম মানি না। আমার জানা তো 5,000 লোক হবে, যদি আমার জানা হয় আর কি। 5,000 লোক হবে, আপনি নিশ্চিত থাকেন। জানা আমি শুনতে পারি না, আগে হয়তো 1,000 2,000 হতো, এখন 5,000 হবে কমপক্ষে। আমার পছন্দ করে না তারাই আসবে 1,000, আর যারা পছন্দ করে তারা 4-5,000 আসবে। এপিজে আবুল কালামের এত বড় বিখ্যাত ব্যক্তি কেন আসে নাই জানেন? মুসলমান ঐক্যবদ্ধ যে এপিজে আবুল কালাম বিজেপি লোক, যাওয়া যাবে না। আরিফ মোহাম্মদ খান, সে মারা গেলে জানা লোক হবে না, লিখে রাখেন, হবে না। তারপরে যে ভারতের আরেকজন আছে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, কি যেন নাম ভুলে গেলাম। এই যে এখন তিনি একজন লেখক, বিখ্যাত পদ্মশ্রী পুরস্কার, তিনি মারা গেলে দেখুন লোক হবে না, বিজেপি করে যে, হবে না। কিন্তু একজন পশ্চিমবঙ্গের সন্ত্রাসী মারা যাক, দেখবেন মানুষ কত হয়। ইউপির একজন সন্ত্রাসী মুসলমান মারা যাক, দেখেন মানুষ কত হয়। আপনি কল্পনা করতে পারবেন না। দাউদ ইব্রাহিম সবচেয়ে বড় সন্ত্রাসী, তারা যদি আপনি ভারত আইনে খবর দেন, জানাজা করেন, আপনি নিশ্চিত থাকেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন। তো এইখানে হচ্ছে এদের পার্থক্য। যেখানে মনে করেন এক জায়গায় 1,000 মুসলমানের ভোট আছে, বিজেপি ভোট পাবে একটা কি দুইটা, কোথাও 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 নীল। কিন্তু কোথাও যেখানে ভোট আছে 1,000, সেখানে বিজেপি হয়তো ভোট পাবে সর্বোচ্চ 600, সর্বোচ্চ 600, আর 400 কিন্তু ভাগ হয়ে যাবে। একটা মসজিদ ভাঙার জন্য বিজেপির ভোট দেয় না, আর হাজার হাজার মসজিদ ভাঙছে কে? এই মুঘলেরা। লক্ষ লক্ষ হিন্দু নারী ধর্ষণ করছে কে? মুঘলেরা। লক্ষ লক্ষ মন্দির ধ্বংস করছে কারা? হিন্দুদের মারছে কারা? মুঘলেরা। সেই মুঘলের ছাপ। আপনি দেখবেন ইন্দিরা গান্ধীর একটা উদাহরণ দিই। ইন্দিরা গান্ধী বাবরের কবরে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীরা রাম মন্দির নিয়ে কথা বলতেন। রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী, তিনি বাবরের কবর জিয়ারত করে আসছেন, মাশাআল্লাহ। এটা কি জানেন আপনারা? আফগানিস্তানে। কিন্তু রাম মন্দিরে আজ পর্যন্ত যায় নাই, বরং তার বিরোধিতা করছে। এটা কি জানেন? দেখছেন পার্থক্যটা? কত পার্থক্য দেখেন, রাত আর দিন হিন্দুদের মধ্যে পার্থক্য। কিন্তু মক্কার প্রশ্নে পুরো পৃথিবীর মুসলমান এক, পুরো পৃথিবীর মুসলমান এক হয়ে যাবে। মদিনার প্রশ্নে পুরো মুসলমান এক, কারবালার প্রশ্নে পুরো শিয়া এক পৃথিবীর। কিন্তু রাম মন্দির প্রশ্ন হিন্দুরা এক হইতে পারে না কেন? রাম মন্দির কেন? কৃষ্ণকে নিয়েই তো আপনি জান, আপনি জান কাশিতে যান, সে মন্দির নিয়ে দেখবেন হিন্দুরা বলে না। অনেক হিন্দু নেতা আছে উল্টা বিরোধিতা করে, আপনি দেখবেন মুসলমানকে তার মুখ দিতে বের করতে পারবেন? পারবেন না। এটা হচ্ছে হিন্দু আর মুসলমানের পার্থক্য। সম্প্রদায়গতভাবে হিন্দুরা চিন্তা করতে পারে না, এটাই হলো তাদের জন্য। এরা এই জন্য হিন্দুর বন্ধু হইতে পারে না। এরা শুধু ব্যক্তি স্বার্থের বাইরে উঠতে পারে না। ব্যক্তি স্বার্থের বাইরে অনেক কিছু আছে। ব্যক্তি, আপনি পৃথিবীতে যদি বড় কিছু করতে চান, মনে করেন যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তারা কি ব্যক্তির সাথে গিয়েছিল জানে মারা যাবে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশ তারা ব্যক্তির সাথে গিয়েছিল জানে মারা যাবে? তারা নিজের ব্যক্তির স্বার্থের উপরে চলে গিয়েছিলেন, তারপরে এটা সম্ভব হয়েছে। আপনি যখন ব্যক্তির স্বার্থকেই বড় করে দেখবেন, আপনার সম্প্রদায় তখন লোকসানে যাবে। আপনি যদি যখন আপনার সম্প্রদায়কে শুধু স্বার্থ দেখবেন, তখন দেশ বিপদে পড়বে, দেশ আরো বড়। ওইভাবে ভাবতে হবে। কিন্তু আমাদের এইখানে ভারতবর্ষে এটা বহু পার্থক্য রয়েছে। এটা ছোট করতে চেয়েছিলাম, তারপর আজকে বড় হয়ে গেল। দেখি একটা কমেন্ট নেই, যে ধন্যবাদ। কি
কি ব্যাপার, গালাগালি শুরু করেছে কেন ভাই? এই যে একটা কথা বলেছেন যে মমতা ব্যানার্জি মারা গেলে অবশ্য অনেক মুসলমান আসবে, জি, কিন্তু মমতা ব্যানার্জি মারা গেলে হায়দ্রাবাদ থেকে লোক আসবে, কিন্তু এপিজে আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন, হায়দ্রাবাদ থেকে যায় নাই। মুসলমান একটা যায় নাই। ঠিকই বলছেন। কি লিখেছেন আপনি? হিন্দুদের বিভক্তি সে শুরু থেকে ছিল, ভবিষ্যতে থাকবে, আর যেহেতু মানুষ কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, তাই জালিমের জুলুম কোনো বিষয় নয়। শেষ লাইনটা আপনি বুঝি নাই। এই যে আরেক ফাতরামি আপনি করলেন, আমি কি বলেছি হিন্দু ধর্ম মানতে বলছি? আমি কি বলেছি যে আপনি আপনার ধর্ম মানেন? আমি বলছি যে হিন্দুরা হিন্দু শত্রু, হিন্দুরা হিন্দুদের ধর্ম মানে না, এটা বলেছি। আমি তো বলি না আপনি এটা মানেন, আমি বলছি আমি কোনো ধর্ম মানার কথাই বলিনি। আমি কেন বলতে যাবো? এই যে দেখেন আরেকটা প্রমাণ পেলেন তো, যে হিন্দুর শত্রু যে হিন্দুই, আর হিন্দু যে হিন্দুর বন্ধু না, তার প্রমাণ পেলেন তো আপনার এই কমেন্টে বুঝে ফেলছেন। মানে ও 2 লাইন বেশি বুঝে ফেললো। মানে এরা আজাইরা বিতর্কে যাইতে পারে, এরা হলো সেটা ভাঙা মায়ের গেলে এরা ঠান্ডা। এই হিন্দুদের খাসিতে হলো ওই আফগানিস্তানের সেটা ভাঙা মার দিবে, ইরান থেকে এসে সেটা ভাঙা মার দিবে, তুর্কি থেকে এসে সেটা ভাঙা মার দিবে। ওটা খুব ভালো, ভালো কথা কইলে এদের কাছে ভালো না। এরা হলো এই জন্য হিন্দুদের কপালে 1200 বছর ব্রিটিশ, 800 বছর মুসলমান সেটা ভাঙা মার দিছে আর শাসন করছে এই সমস্ত হিন্দুদের জন্য, এই সমস্ত হিন্দুদের ফাতরামির জন্য। ওই একটা বুঝে আর একটা। আমি কইছি আপনি হিন্দু ধর্ম মানেন? আমি বলছি হিন্দুরা হিন্দুর শত্রু, হিন্দুরা সম্প্রদায়গত ভাবে চিন্তা করে না। আমি বলছি আপনি হিন্দু ধর্ম মানেন? আমি তো ইসলাম ধর্ম মানার কথা বলি, আমি হিন্দু ধর্ম মানার কথা আপনার কোন দুঃখে বলতে? আমার বাংলা কোথায় কামড়েছে? আমি তো কারো আসলে বলি না তুমি ইসলাম ধর্ম মানো, তা আপনার আমি কোন দুঃখে বলবো হিন্দু ধর্ম মানেন? কোন দুঃখে যাবো আমি বলতে? আমি বলি কি, আমি গাই কি, আমার শাড়ি দেখে বাজাই কি, বুঝে কি? ভাই একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চেয়েছি, সেটাকে বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ, আপনি একটা দামি কথা বলছেন, যে সকল মুসলিম দেশ ধনী তার তেল বিক্রি ধনী যোগ্য দেশ। আপনার সাথে একমত, আপনার সাথে এই কথার সাথে একমত। যে সকল মুসলমান দেশ ধনী তারা আসলে কোনো যোগ্যতা দিয়ে ধনী হয় নাই, তারা আসলে তেল, আমেরিকা ইউরোপের তেল উত্তোলন করে তারা আচানক ধনী হয়ে গেছে। কারণ আরবের মুসলমানরা আতর তসবি টুপি বেচার জন্য বাংলাদেশে আসতো, ভারতবর্ষে আসতো। এই ভারতবর্ষের হিন্দুদের টাকা মদিনায় জাকাত হিসেবে যাইতো মুঘল আমলে। এটা মুঘলদের বইয়ে লেখা, এটা আমার কথা না, কোনো বিজেপির বইয়ে লেখা না, এটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপের না, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউনিভার্সিটি না, এটা মুঘলদের বইয়ে লেখা, ফার্সি ভাষায় লেখা, একেবারে জাত ভাষায় লেখা, বুঝলেন নাই? এমনকি উর্দুতেও লেখা, নিশ্চয় চলে যাবে আবার, খাঁটি ফার্সি ভাষায় লেখা। সেখানেই লেখা আছে যে বাংলা এই ভারতবর্ষ থেকে জাকাত পাঠাইতো মদিনার মক্কার মুসলমানের জন্য। এত দরিদ্র ছিল তারা। এবং এটা শুধু তারা বলে নাই, মুঘল না, আমার স্পষ্ট মনে আছে, সম্ভবত তখন খালেদা জিয়ার প্রথম দিকের সরকার, খুব সম্ভবত, আমার এই মুহূর্তে মনে নাই, নাকি তারপরে মনে নাই, সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিল যে 50 কি কত বছর আগের কথা যেন বলছে, যে আমরা বাংলাদেশে আসতাম, আমরা দরিদ্র ছিলাম। এটা তিনি নিজে বলেছেন, মানে 70-80 বছর আগের কথা বলছে। আর ওটা আমি মুঘলের কথা বললাম। জি, এই যে ফাইন কথা বলছেন, মুমিনের দোষ গোপনকারী, ইমানই দায়িত্ব। জি, ঠিকই বলেছেন। আম্বেদকর পদবিটা ব্রাহ্মণদের দেওয়া, তাই? ধন্যবাদ, আপনার তো ঠিক। শ্যামাপ্রসাদ মুখার্জি, জি, মুখোপাধ্যায় বা মুখার্জি, জি, ধন্যবাদ। আচ্ছা, এটা আপনি কি বলেন বুঝলাম না। তাজু, তুই কি মনে করিস বাবা সাহেব যদি এখনো থাকতো মৌলবাদ, মানে বাবা সাহেব মানে আম্বেদকর সাহেবের কথা বলতে, বাবা আম্বেদকর তিনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে ছিলেন। মুসলমান সম্পর্কে তিনি একটা ভালো কথা বলে জানেন, তিনি বলেছেন মুসলমানরা কিন্তু গাদ্দার ভারতবর্ষে, এটা বলে গেছেন তিনি। এটা মনে রাখেন। আমি জানি না উনি কি প্রসঙ্গে বলছেন, আমি বুঝতে পারিনি। আপনি বলেছেন যে ফরিদ ভাই শুধু সমস্যাগুলো নিয়ে কথা বলে কিন্তু সমাধান দেয় না। চমৎকার বলেছেন ভাই, সব কাজে আমি করব। এখন যদি আপনি এমআরআই এর মেশিনে ঢুকে বলেন যে ভাই তুমি আমার ওষুধ দাও, হবে কি? ওষুধ তো ডাক্তার দিবে। এমআরআই আপনাকে কি দিবে? আপনার রিপোর্ট দিবে আপনার অবস্থা কি। আপনি যদি প্যাথোলজি রুমে ঢুকে বলেন আমার ওষুধ দাও, হবে কি ভাই? হবে না। প্যাথোলজি থেকে আপনার ডায়াগনোসিস হবে, ও কিন্তু ওষুধ দেয় না ভাই। সবার কাজ তো সব না। আবার ডাক্তারকে যদি বলেন আমার প্যাথোলজি করেন, ডাক্তার কি প্যাথোলজি করতে পারবে? আপনাকে আপনার ডায়াগনোসিস করতে পারবে? যে ডাক্তার সাহেব আমি মেশিনের মধ্যে যাবো না, হবে? এটা হলো বাঁচিং কুমানদের কথা, সমাধান দেয় না। সবই সমাধান খুঁজেন। এখন সমস্যা যখন ধরা পড়বে তখন 100 জন চিন্তা করলে একটা সমাধান আসবে। আর অবশ্যই আমি সমাধানের কথা বলবো। সমাধান তো অবশ্যই আমার, যেহেতু হয়তো আমি সব পারবো না, কিন্তু আমি তো সমাধানের কিছু কিছু আলোচনা করতে পারবো, বলবো সেগুলো। সমাধান দেয় না মানে এই না যে সমস্যার আলোচনা করা যাবে না, এটা কিন্তু ভাই ঠিক না। গ্রেট রিফ্লেকশন ফরিদ ভাই, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনি কোন হিন্দু রাষ্ট্র হবে না, ভারত আম্বেদকরের দেশ, এটা আরএসএস এর বাপের দেশ না, আপনার বাপের দেশ। খালি আম্বেদকর কি বলছিল যে মুসলমানদেরকে আপনি এত এত সুবিধা, আম্বেদকরবাদী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার বক্তব্যের সাথে আপনি একমত না। আম্বেদকর যা বলেছে তা আরএসএস এর বাপেরও বলা সাহস পাবে না। আরএসএস কোনোদিন বলেছে যে মুসলমানরা গাদ্দার, এদের এই দেশে থাকা দেওয়া উচিত না, বলেছে আরএসএস? বলে নাই। কিন্তু বাবা আম্বেদকর কতটুকু পড়ছেন আপনি? বাবা আম্বেদকর তো আরএসএস এর আব্বা, বাবা আম্বেদকর তো বিজেপির আব্বা,
আপনি আরএসএস এর সমালোচনা করতে আসছেন, বাহ বাহ, আম্বেদকর পড়ে আর একটু ভালো করে আম্বেদকর পড়েন দাদা, আর একটু ভালো করে পড়েন। আর হিন্দু রাষ্ট্র সমস্যা এই তো, এই দেখছেন, বললাম না যে হিন্দুরা এক হইতে পারে না, হিন্দু রাষ্ট্র চায় না, কারণ এটা বাবা আম্বেদকরের দেশ। তো বাবা আম্বেদকরের দেশে তো মুসলমানের জায়গা নেই, এটা কি আপনি জানেন? বিজেপি কিন্তু এখনো বলে নাই যে হিন্দুদের রাষ্ট্রে মুসলমানের জায়গা হবে না, তা কিন্তু বলে নাই। কিন্তু বাবা আম্বেদকর কিন্তু বলেছে যে কোনো একটা মুসলমান ভারতবর্ষে রাখা যাবে না, তাদের পাকিস্তান ভাড়া দিতে হবে। আর মুসলমানকে ভারতে রেখে ভারত ভাগ হবে না, এবং সেটা ভারতের জন্য শুভ হবে না, বাবা আম্বেদকর তো এটা বলে গেছে। তাহলে আপনি এখন দেখেন তো, সে তো আরএসএস রাব্বা। আর ভারত হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? কারণ ওই যে আপনারা এক স্লোগানে এক হইতে পারবেন না, এই যে সেরা ভাঙ্গা মাইরও খাবেন, খাচ্ছেন, খাইতেও থাকবেন। একজন লেগেছে হিন্দুরা হলো স্বার্থপর আর হিংসে দিয়ে ভরা, অনেকটাই ব্যক্তি স্বার্থের বাইরে যেতে চায় না, এটা খুবই খারাপ দিক তাদের। সম্প্রদায়গত চিন্তা করার মতো মগজ তাদের কম, মেধাবী কিন্তু সম্প্রদায়গত ভাবতে পারে না মুসলমানদের মতো। মুসলমানরা সারা পৃথিবীতে অর্থনৈতিক ভাবে জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে থাকে, দেখবেন সারা পৃথিবীতে তারা প্রভাব বিস্তার করে রেখেছে। 1 লাখ মুসলমান যদি কোনো রাষ্ট্রে বাস করে, ওই দেশ তারা দখলে নিয়ে যেতে চায়, কিন্তু নিজের দেশে 100 কোটি মুসলমান নিজের দেশে হিন্দু রাষ্ট্র বানাইতে পারে না, হিন্দু দেশটাই হিন্দু রাষ্ট্র বানাইতে পারে না। শতভাগ সত্যি হিন্দু হয়ে বলছে হিন্দুরা বোঝে সবার জন্য ক্ষমতা ভালো, কিন্তু আত্মজ্ঞান, জি আমি ওটাই বলতে চাই, হিন্দুদের কিন্তু যোগ্যতার অভাব নেই, সনাতনীদের যোগ্যতার অভাব নেই, শিক্ষার অভাব নেই, বিদ্যার অভাব নেই, বুদ্ধির অভাব নেই, আকলের অভাব নেই, গায়ের রং সঙ্গের অভাব নেই, উচ্চতার অভাব নেই, জ্ঞান বিজ্ঞানের অভাব নেই, চিন্তা করার ক্ষমতার অভাব নেই, কিন্তু একটা জায়গায় আত্মকেন্দ্রিক, এটা হচ্ছে প্রবলেম। এরা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করে না, সামাজিকভাবে চিন্তা করে না, তার জন্য এরা প্রথমে পাকিস্তান চলে গেছে, তারপর বাংলাদেশ, এখন ভারতের পশ্চিমবঙ্গে যায়, কাশ্মীর তো গায়ে। আপনি খেয়াল করেন 90 দশকে 5 লক্ষ হিন্দু পণ্ডিতদের তারাই দিল, লক্ষ লক্ষ মেরে ফেললো, কাশ্মীরি পণ্ডিত, হিন্দু পণ্ডিত। ভারতের মানুষ জানেই না, ভারতের মানুষ জানে না, প্রতিবাদী করে নাই। ভারতবর্ষে স্বাধীন ভারতে মেরে তক্তা বানায় 90 দশকে, 90 সালে পাঠাই দিছে। এমন না যে সে 50 দশকে পাঠাইছে, 90 দশকে মায়ের কেটে পাঠাই দিছে, প্রতিবাদ করে না, এগুলোকে আলোচনাই করে না। কি লেখছেন? হিন্দু সাম্রাজ্যবাদী নয় ভাই, মিশা কথা নাহি কব, পরধন নাহি লব নীতি। ভাই এটা আমি একমত। আপনি পর দেশ দখল করার দরকার নেই, নিজেরটাই ঠিক রাখেন আগে। আপনি তো ভাই নিজেরটাই ঠিক রাখতে পারেন না, পরেরটা কেমনে নিবেন? সাম্রাজ্যবাদী নীতির বাইরে সাম্রাজ্যবাদী না, মানলাম কিন্তু সনাতন ধর্ম সাম্রাজ্যবাদী নয়, কিন্তু আপনার দেশ তো ভাগ ভেঙে গেছে ভাই, সেটাও ঠেকাতে পারলেন না, এটা কেন নয়? এখানে ভুল আছে, চাণক্য নীতি এখানে চাণক্যবাদী হয়ে ভুল। একজন লিখেছেন হিন্দুদের যত মত তত পথ, কেউ কাউকে কেয়ার করা লাগে না, 7 শতকের বিভ্রান্তি যা বিদেশি দানবদের ক্রিয়েট করে গেছে, হিন্দুদের সংগ্রামগুলো ইতিহাস থেকে মুছে ফেলে দিয়েছে তথাকথিত বুদ্ধিজীবী। জি আপনার সাথে অনেকটা একমত আমি, জি ঠিকই বলেছেন। কিন্তু এখন তো আপনি ভয় পান কেন? এখন আধুনিক যুগ, দেশে গণতন্ত্র আছে, কথা বলেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি এখানে জাতি ভেদের কথা বলছেন, আমি ঐক্যের কথা বলতেছি। আপনি জাতি ভেদের কথা বলতেছেন, আমি ঐক্যের কথা বলছি। যেদিন ভেদ নিয়ে কথা বলবো সেদিন জাতি ভেদ নিয়ে কথা বলবো। আপনি লিখেছেন ভারত কোনোদিন হিন্দু রাষ্ট্র হবে না, যে দেশে হিন্দু জঙ্গিরা। শোনেন, ভারত হিন্দু রাষ্ট্র এই জন্য হবে না যে ভারতের হিন্দুরাই এর বিরোধিতা করে, বরং ভারত ইসলামী রাষ্ট্র হয়ে যেতে পারে। তখন দেখবেন হিন্দুরা বলবে ঠিক আছে, তখন বলবে ঠিক আছে সব ভগবানের লীলা, হিন্দু রাষ্ট্র হলে আবার মেনে নেবেন, আপনারা হিন্দুরা জানি। যে ঠিক আছে, হিন্দু সম্প্রদায় খুব আত্মকেন্দ্রিক, স্বার্থ পর বেশি, মানে ব্যক্তি স্বার্থ, জাতি স্বার্থ না ব্যক্তি স্বার্থ। অথচ এই ভারতবর্ষে যখন মোগল কন্যাকে সুস্থ করে যখন পুড়ে যায়, সেই মোগল রাজকন্যা, যখন তাকে বলো তুমি কি চাও, সে বলছিল আমার জাতির জন্য একটু জায়গা আছে। সে বলে নাই ব্যক্তি লাভের জন্য, সে বলছে আমার জাতিকে একটু ব্যবসা করার জায়গা দেন। এই যে আসলো ইউরোপীয়রা 200 বছর পর, পুরো 300 বছর পর, পুরো ভারতবর্ষই তারা দখল করো, তারা কিন্তু বলে নাই যে আমাকে ব্যক্তিগতভাবে সুবিধা দেন। কি বলেছিল? যে আমার জাতিকে একটু, ভারতবর্ষ একটু আমার জাতিকে ব্যবসা করার জায়গা দেন, দিয়ে দিল সম্রাট জাহাঙ্গীর। এই যে আস্তে আস্তে বীজ বপন করলো। ফরিদ ভাই আপনার কথাগুলো সত্য, বুঝবেন না সবাই। জি একজন লিখেছেন হিন্দুরা অল্পতেই তুষ্ট, হ্যাঁ এটা একটা কারণ, কিছুটা তুষ্ট হয়ে যায়, দ্রুত তুষ্ট হয়ে যায় তারা, এটা ভালো না। একজন লিখেছেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেওয়ার দরকার নেই, শুধু ইউসিসি এনআরসি চালু করলেই হবে, উনি লিখেছেন। এই যে একজন লিখেছেন, ঠিক আছে, আমি একটা হুজুরকে দেখেছিলাম যে ভাইয়ের সাথে বদলা নিতে নিজ জমি হুজুরকে বিক্রি করে। জি ঠিকই বলেছেন। আমি একজনকে চিনি যে নিজের জমি মসজিদে দান করে দিছে, হিন্দু, বাইরে দেয়নি। ঠিকই বলছেন, আপনার সাথে কথা মিল আছে। একজন লিখেছেন আপনি নাস্তিক হলে হিন্দু থাকতে পারেন, কারণ হিন্দু ধর্মে নাস্তিকবাদ একটা অংশ, সনাতন ধর্মে নাস্তিকবাদ গ্রহণযোগ্য, বৈদিক দর্শনে বৈদিক ধর্মে বেদান্তে নাস্তিকবাদ গ্রহণযোগ্য। সেই হিসেবে ঠিকই বলেছেন, নাস্তিকবাদ হিন্দু হওয়া লাগবে না, সনাতন নাস্তিকবাদও সংযোগ করা হয়েছে। এই জন্য আমি বলেছি যে বাংলাদেশ এবং পাকিস্তানের যারা নাস্তিক তারা পদাধিকার বলে, মানে এই ঐতিহাসিক কারণে দর্শনের দিক চিন্তা করে তারা ভারতের নাগরিক হতে পারে এবং হওয়া উচিত, এবং পৃথিবীর সমস্ত হিন্দুকে ভারতের নাগরিক ঘোষণা করা উচিত, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক।
এই যে একজন লিখেছেন, যেদিন হিন্দুরা মোল্লাদের মতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে সেদিন হিন্দুরা ধ্বংস হয়ে যাবে। একেবারে একটা ফাত্রামির কথা। আপনি না আছে ইতিহাস জ্ঞান, আপনি না আছে রাজনৈতিক জ্ঞান, আপনার না আছে কোনো পলিটিক্যাল মানে কোনো জ্ঞানই আপনার নেই। মুসলমানরা বাড়াবাড়ি করার কারণে বাংলাদেশ হয়েছে, ভারত ভেঙে। মুসলমানরা বাড়াবাড়ি করে নেই পাকিস্তান হয়েছে। মুসলমানরা বাড়াবাড়ি করে পশ্চিমবঙ্গ প্রায় গেছিল আপনাদের হাত থেকে। মুসলমানরা বাড়াবাড়ি করেছে বলেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে চলে কাশ্মীর তাদের দখলে। যত সৈন্য পাঠিয়ে রাখেন, কাশ্মীর এখনো মুসলমানদের দখলে। এবং হায়দ্রাবাদ আপনি কি করতে পারেন? কেরালায় মুসলমানরা নেয়। পুরো ভারত অন্তত 10-12টা মিনি পাকিস্তান আছে বাড়াবাড়ির কারণে। বাড়াবাড়ির কারণে মুসলমানরা ঠিক আছে। আপনি কি বলেন? 57টা দেশ বাড়াবাড়ির কারণে হয়েছে। এই সমস্ত ওই নিরামিষে যুক্তি দিলে হবে না ভাই। ওটা আপনার কাছে মনে হইতে পারে বাড়াবাড়ি করে নাই বলেই হিন্দুরা পিছিয়ে পড়েছে। অনেক সময় শক্তি, ক্ষমতা, যোগ্যতা প্রকাশ করতে হয়, বুঝতে পারছেন? অনেক সময় প্রকাশ করতে হয়। তাহলে কি হয় জানেন? শক্তিমানেরও ভয় পাবে আর দুর্বলেরও ভয় পাবে। আর যদি আপনি শক্তি প্রকাশ না করেন, শক্তিমান তো দূরের কথা। আমাকে যেমন আমার একদিন আমার যারা চিনতো না, যারা আমার কাছে থেকে চিনে, তারা আমার সাথে ঝগড়া বিরোধ করে না। কিন্তু যারা একটু দূরে থেকে চিনে না, মানে আমি তো পরিচয় দিই না কোনো, আমার সাথে ঝগড়া করতে আসে। পরিচয় দুর্বল দিলে দিব, ওরে বাবা, যে আমার বাড়ির কামের সেরির লোকে দৌড় দিলে দৌড় দিবে, সে ওদিকে আমার বিলিতে আসে। আপনি যদি শক্তি প্রকাশ না করেন, বাড়াবাড়ি বলতে শক্তি মত প্রকাশ না করেন, আপনি বিপদে পড়বেন। ইসরায়েল ছোট্ট একটা দেশ, আজকে বাড়াবাড়ি করছে বলে সে ঠিক আছে। আর ভারত সনাতন সম্প্রদায় বাড়াবাড়ি করে নেই বলে তারা আস্তে 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 আফগানিস্তান তো বহু আগে গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশ গেছে, এখন ভারত যায়। এটা আপনার সাথে আমি একমত না। এটা আপনার কাছে মনে হইতে পারে ওই যে দুধ আর সবজি খাওয়া হিন্দু মোল্লাদের কথায় যেরকম বোঝেন, ওইরকম বুঝলে ওইরকমই হবে। ওই যে আসছে না 12,500 একটা লুঙ্গি পড়ছে, একটা লুঙ্গি পরা, একটা ফতোয়া পরা, মাথায় একটা পাগড়ি, সম্রাট বাবর। বাংলাদেশে 12,500, ভারতবর্ষে 12,500 ঢুকে পড়ে পানিপথে দাবরানি দিয়ে পুরো দিল্লি দখল করে সম্রাট হয়ে গেল। এবং তার বংশ 500 বছর রাজত্ব করলো। বাড়াবাড়ির করার কারণেই তুরস্কের সুলতানের গোলাম ভারতের শাসকে বসেছিল, দিল্লির শাসকে বসেছিল। বাড়াবাড়ি করার কারণে আলাউদ্দিন খিলজি আপনাদের দখল করেছিল। বাড়াবাড়ির করার কারণেই ইরান থেকে এসে, তুরান থেকে এসে দিল্লি শাসন করতো। বাড়াবাড়ি করার কারণেই সুলতান মাহমুদ 17 বার স্বর্ণ মন্দির লুট করেছে। বাড়াবাড়ির কারণেই ইসলাম এত 25 কোটি মুসলমান এখনো ভারতে আছে। বাড়াবাড়ির কারণেই বাংলাদেশে 18-17-15 কোটি মুসলমান। বাড়াবাড়ি করার কারণেই পাকিস্তানে 25 কোটি মুসলমান। আপনার এগুলো যুক্তি আপনার কাছে মনে হইতে পারে, ওই কিতাব নিয়ে আপনি পড়ে থাকেন, ওই গুরুজি বলছে একটু মেনে নিছেন, মানতে থাকেন, আর এইভাবে ক্ষয় হইতেই থাকবে আস্তে আস্তে। আপনি বলেছেন হিন্দুরা কোনোদিন একজোট হবে না, সত্য হতে পারে। আর 2-1টা ঠেলা খাওয়ার পরে আপনাকে বলে দিই কবে হিন্দুরা ঐক্য হবে। বিজেপি সরকারের পতনের পরে, সেটা এই বছর হোক, 29 সালে হোক, বা তারপরে 5 বছর বা 40 সালের পরে হোক, একটা পতন হবে। তারপরে যে একটা ডলা খাবে হিন্দুরা, বিজেপি সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে হিন্দুরা এমন ডলা খাবে, আমি তখন বেঁচে থাকবো কিনা জানি না, এমন ডলা খাবে। আপনারা এটা লিখে রাখেন, বলে রাখেন, আপনাদের সন্তানদের বলে রাখেন, যারা সনাতনী, সেটা ভারতে থাকেন বাংলাদেশে থাকেন, আমার কথা লিখে রাখেন এবং বলে দেন যে বিজেপি যাওয়ার পরে, ধরেন মনে করেন বিজেপি যে কোনোভাবে ক্ষমতায় থাকতে থাকতে একটা পর্যায়ে পতন হবে, গণতান্ত্রিক রাষ্ট্র, জোর করে থাকতে পারবে না। একটা সময় পতন তো 5 বছর 10 বছর, ধরেন আরো 15 বছর পরে গেল, ধরেন এখন 26 41 সালে বুঝবেন এমন ডলা খাবে হিন্দুরা, একটা না 10 বছর। লিখে রাখেন আমার কথা। আমি তো জ্যোতিষ না, আপনারা তো জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন, আমি তো এগুলো মানি না। আমি রাজনৈতিক বিশ্লেষণ থেকে, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, ইতিহাস থেকে বলতেছি। এমন ডলা খাবে বিজেপি সরকার যাওয়ার পরে 5 থেকে 10 বছর, ডলা খাওয়ার পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। কিন্তু এরা পরে কি করবে জানেন? যে সময় 1 হারি, অসময় 10 হারি, পরে কিন্তু খুব কষ্ট করবে, পরে কিন্তু বহুত কিছু করবে, কিন্তু ডলা ঢাকে খাবে। আপনি দেখতে পাবেন। আমার এই কথাটা আপনারা মনে রেখেন, ঐক্য হবে, সময় লাগবে, আর একটা ডলা খাবে তারপরে। আপনি কি বলেছেন ফরিদ ভাই, আপনার ভিডিও আপলোড করলে কপিরাইট দিবেন? ভাই আমার সব ভিডিও তো মানুষ আপলোড, আমি কারো কপিরাইট দিই নাই ভাই, আজ পর্যন্ত দেই নাই। আমি কাউকে কপিরাইট দিই না, আমি কপিরাইট দেওয়া বুঝি না কিভাবে কপিরাইট দিতে হয়। আমি টেকনোলজির সবচেয়ে দুর্বল, বরং আমার ভিডিও, আমার লাইভ নিয়ে কপিরাইট আমি কোনোদিনই কপিরাইট দিই না এবং দিবও না, কারণ আমার বক্তব্য সব জনস্বার্থে, মানুষের স্বার্থে। আমি কপিরাইট দিব কেন ভাই? আপনি কি লিখেছেন? টক শো নিউজ, জি, আপনি বোধহয় আরো বোধহয় করেন না। আমি বহু দেখি, আমি বিভিন্ন জায়গায় দেখি আমার বক্তব্য আমার মানুষের পাঠায়, এটা আপনার চ্যানেল, আমি জানি একটা কোনো জায়গায় আমার পেজ আমার ছবি দিয়ে বানাই ফেলছে, আমি কপিরাইট দিই না। বরং আমার ভিডিও ডাউনলোড, আমার ভিডিও নিয়ে একজন ইউটিউবে ছেড়ে সে আমাকে কপিরাইট মেরেছিল, আমার সেই চ্যানেল পরে ডিসকাশন গায়েব করে দিয়েছে। এরকম মানুষ হারামি হয়। যাই হোক, আমি কোনো কপিরাইট দিন, আমার পক্ষ থেকে কোনো কপিরাইট হবে না। কি টক শো নিউজ, জি জি জি, আপনি জানান, কোনো সমস্যা নেই। আমি আজ পর্যন্ত কারো টক শো কপিরাইট দেয়নি, ভবিষ্যতেও দিব না। জি। একজন লিখেছেন সুমন দাস, সনাতনী হিন্দুরা হচ্ছে বকরি এবং ভীতু, শুধু নিজের আকিনেতা আখের গোছা, এদের ভবিষ্যৎ অস্তিত্ব বিপন্ন হবে। তা কি কথাটা তিত হলো সত্যি। জি, ঠিকই বলছে। এরা যদি ঐক্যবদ্ধ না হয় আর শুধু নিজের আখের গোছানোর চিন্তা বাদ না দেয়, তাহলে এরা ভবিষ্যতে খুবই বিপদে পড়বে, খুবই বিপদে পড়বে। এই যে আপনি একটা কথা বললেন, মুসলমানরা নিজের রক্তের বন্ধে ভোগ করে